ভারত বর্তমানে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা চলুন বরঞ্চ আমরা প্রথমে দেখে নিই। কারণ এই যে অপারেশন সিন্দুর, এই সিন্দুরের পরে সুভাষিস দা ভারত কিন্তু একেবারে ভারতের যে ডিফেন্স স্টকগুলো রয়েছে তা একেবারে ঊর্ধ্বমুখী। আইডিয়া ফর্স এরা কি বানাচ্ছে না, এরা বানায় হচ্ছে কামিকাজে ড্রোন। বিগত 5 দিনে যদি আমরা শেয়ার ভ্যালুর পার্সেন্টেজ দেখি তাহলে 48.07%। পরেরটা দেখব, গার্ডেন রিচ শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে একটি শীর্ষস্থানীয় জাহাজ নির্মাণ সংস্থা হচ্ছে এটি। ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর জন্য যুদ্ধ জাহাজ তৈরি করে। শেয়ার ভ্যালুর পার্সেন্টেজ বেড়েছে হচ্ছে 4.5%, এটা যেটা শেষ পাওয়া খবর অনুযায়ী। তারপরেরটা দেখব, দ্রোণাচার্য এরিয়াল ইনোভেশন লিমিটেড এটি ড্রোন নির্মাণকারী একটি সংস্থা। শেয়ার ভ্যালুর পার্সেন্টেজ বেড়েছে 1.99% শেষ পাওয়া খবর অনুযায়ী। জেন টেকনোলজি এরা হচ্ছে বানায়, যেটা করে তার হচ্ছে ট্রেনিং সিমুলেটর অ্যান্ড কাউন্টার ড্রোন সিস্টেম। শেয়ার ভ্যালুর পার্সেন্টেজ বেড়েছে 5% শেষ পাওয়া খবর অনুযায়ী। পারস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি এর কাজ হলো প্রতিরক্ষা মহাকাশ প্রকৌশল পণ্যের ডিজাইন করা, বিকাশ করা এবং উৎপাদন করা এবং পরীক্ষা করা। এছাড়া যেটা জানা যাচ্ছে যে এরা হচ্ছে ড্রোন, রকেট, মিসাইল, ইলেকট্রনিক যুদ্ধ এবং নজরদারি ব্যবস্থা, নৌ ব্যবস্থা, কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রগুলিতে কাজ করে। এই সংস্থার শেয়ার ভ্যালুর পার্সেন্টেজ বেড়েছে 3.4% শেষ পাওয়া খবর অনুযায়ী। এবারে স্বাভাবিকভাবেই S-400 এর জয় জয়কার, অবশ্যই এটা নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে সুভাষিস আমরা যেটা দেখছিলাম, যেটা চীনের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে একেবারে পুরো নিম্নমুখী হয়ে যাচ্ছিল, ভারতের ক্ষেত্রে ছবিটা একেবারে উল্টো বলা যেতে পারে। এটা ওই অনেকটা যুদ্ধ করতে এলো ঠিকই, কিন্তু লাভের গুড় আমরাই খেলাম। তার সবথেকে বড় কারণ হচ্ছে আর্মস ডিল বা আর্মস ট্রেডের সবথেকে ইম্পর্টেন্ট সেকশনটা হচ্ছে রিলায়েবিলিটি। এই রিলায়েবিলিটি ফ্যাক্টরে ভারতবর্ষ এমন একটা জায়গা ধরে নিয়েছে এবং এমন একটা মার্কেট রেট দিচ্ছে যেই মার্কেট রেটটাকে কন্টেস্ট করতে ফার্স্ট অর্ডারে কেউ পারছে না। এবং বারংবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারত কিন্তু যে ডিলগুলোর ভিতরে যাচ্ছে সেই ডিলগুলোতে ভারত যে মেথোডোলজিটা ইউজ করছে তাতে কিন্তু মানুষ এবং মানুষ ইন দ্য সেন্স বাকি গভর্নমেন্টসরা এবং বাকি যারা অথরিটি এবং টেরিটরি আছে তারা বিশ্বাস করছে যে এই আর্মসটা ইউজ করলে আমাদের পারপাসটা সলভ হবে। এবং তার জন্যই আজকে ভারতবর্ষকে এতভাবে বারবারভাবে রিলায়েবল একটা নেশন হিসেবে ধরা হচ্ছে। এবং এটা তো শুরু, আমি বলছি এটা শুরু। আমরা তো কনফ্লিক্টে যাই না, আমরা তো এমনি আজকে প্রথম ইউসেজে গেলাম, এটা তো শুরু। এরপরে আমাদের অগ্নি, পৃথ্বী, আকাশ এবং মানে ইট উইল ব্লাস্ট দ্য মার্কেট। তোমার থেকে একটা কথা জানতে চাইবো, ভারতবর্ষ তার ঠিক সামরিক শক্তির কতটা প্রদর্শন করেছে, কত পার্সেন্ট? এটা আমার ধারণা, ঠিক আছে, আমার ধারণা ভারতবর্ষ নিজের সামরিক শক্তির 3 to 5% ব্যবহার করে, মাত্র জাস্ট 3 to 5%। শুধু তাই নয়, আজকে যে সবাই খুব বলছেন বিভিন্ন রকম এয়ার ডিফেন্স সিস্টেমের কথা, আজকে সবাই মানে আমার বাড়ির মেয়েও জানে এয়ার ডিফেন্স সিস্টেম কীভাবে কাজ করে আজকের ডেটে, এমন তোমাদের জন্যে। কিন্তু আমার ধারণা এয়ার ডিফেন্স সিস্টেমে ভারত প্রচুর লেয়ার ইউজ করেছে, যেই লেয়ারগুলো খুবই মাইনর লেয়ার্স। এখনও সেরকম বিরাট করে S-400ও ইউজ করেনি ভারত শুধু দেখিয়েছে যে আমরা কি চাইলে করতে পারতাম। 3 to 5%, হয়তো তোমাদের শ্রোতাদের মধ্যে অনেকে শুনে অবাক হয়ে যাবে যে 3 to 5% এত কম কি করে, মানে এত বড় যেটা আমরা দেখছি সেটা মাত্র এতটুকু। ভারত ভীষণ কম ইউজ করেছে। এমন ভারতের কাছে জিনিস আছে যেগুলো ঘর থেকেই বার করেনি, মানে বাইরে, মানে রেডি স্টেটেও আনেনি সেগুলো জাস্ট রেখে দিয়েছে। বাকি তো ভুলেই যাও, মানে বাকি আমাদের যা ইনস্টলেশনস আছে সেগুলোকে ভুলেই যাও। আমাদের নৌবাহিনী গিয়ে শুধু জলে দাঁড়িয়েছিল, কোনো মুভমেন্টও করেনি, অ্যাকর্ডিং টু আওয়ার নেভি অনলি। তাতেই ওরা একেবারে ভয় কেঁপে গেছে। তাতেই এবার নৌবাহিনীর কন্টেন্টগুলো ভাবো কি ছিল, সেগুলোকে কিভাবে ইউজ হয়েছে। আমরা কত রকমের জেটস, কত রকমের ফাইটার জেটস, তাদের ইউটিলাইজেশন, আমরা তো বর্ডারই ক্রস করিনি, আমরা তো জাস্ট একটা রিটালিয়েশন করেছি, আর কিচ্ছু করিনি। আমরা সিম্পল রিটালিয়েশন করেছি। রিটালিয়েশন করতে যা যা ইউটিলাইজ করা হয় সেগুলো ইউটিলাইজ করেছি। আর পিওকের ভিতরে যে কাজটা করেছি সেটা তো আমাদেরই ল্যান্ড, সেখানে অকুপেন্সি আছে, সেখানে আমরা করেছি। কিন্তু আমরা তো আইবি ক্রসই করি, মানে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন ক্রসই করিনি। তাতেই আমরা
শুধুমাত্র 3 to 5% আমাদের রিসোর্স ইউজ করেছে, আমরা ইউজ করিনি। আমাদের মিলিটারি মুভমেন্ট তো জিরো, হয়নি কোনো মুভমেন্ট, তাতেই আমরা এটা দেখিয়ে দিয়েছি। এবং 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 পাকিস্তান তাদের নিজেদের জায়গা বোঝানোর জন্য মিথ্যে কথা ছড়াতে বাধ্য হচ্ছে। শুধু তাই নয়, আমার ডিআরডিওর এক সায়েন্টিস্টের একটা লাইন ভীষণ মনে পড়ে গেছে, ভীষণ মনে পড়ছে। ব্যাঙ্গালোরে উনি একটা কনফারেন্সে আমাকে বলেছিলেন যে ভারত যদি না হয়, মানে ভগবান করুন না হয়, ভারত যদি কোনো রিটালিয়েশনে বা কোনো রকম কনফ্লিক্টে 12 to 15% নিজের আর্মস ইউজ করে, 12 to 15%, দে ক্যান ডেমোলিশ পাকিস্তান ইন 3 days। বেশ, ডেমোলিশ পাকিস্তান ইন 3 days, বলছে পাকিস্তান বলে কিছু আর থাকবে না। আর মানে আমি আর বাকি ছুটছাটগুলোকে তো বাদই দিলাম, আমি পাকিস্তানের কথাই বলছি, থাকবে না। এবং এটা রিয়ালিটি, এটাই ভারতের স্ট্রেংথ। ভারতের আর্মি ভদ্র, কিন্তু ভারতের আর্মি কমজোর নয়। ভারতের আর্মি ওয়ার্ল্ডস 3rd বিগেস্ট লার্জেস্ট আর্মি। আমাদের রিসোর্স, আমাদের প্ল্যানিং, আমাদের স্ট্র্যাটেজি, আমাদের কন্টেন্ট ছোটোখাটো নয়, ইটস এ হিউজ কন্টেন্ট। এবং আমরা সেটাকে ইউটিলাইজ করিনি, আমরা সেটাকে ইউটিলাইজ আজকের ডেটে করছি। উই আর প্ল্যানিং টু ডু দিস প্রোফাইলিং নাও। তাহলে একটা কথা বলো, এই যে ভারতের যে শক্তির কথাটা, এটা পাকিস্তানও জানে, তাহলে বারবার কেন ভারতের সঙ্গে ঝামেলা করতে আসছে? কারণ সেটা বিক্রি ভয় পায় না? নো 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 নো, ভুল করছো। পাকিস্তানের ভয়ের ব্যাপারই নেই। আমাদের পুরাতন বাংলার একটা লাইন আছে, যেটা মানে সবার সামনে বলা যাবে না, নির্বস্ত্র কোনো, আর কি ভালোভাবে বলবো, হ্যাঁ, মানে বাটপাড়ের ভয় হয় না, হ্যাঁ, এরকম একটা কি আছে না, সে পাকিস্তান নির্বস্ত্র, তাই জন্য কোনো ভয় নেই, মনে কোনো ভয় নেই, যা খুশি করবো। কারণ হচ্ছে পাকিস্তানের পলিটিক্সটা এখানে বুঝতে হবে। সামরিক থেকে একটু সরে আসো, পাকিস্তানের পলিটিক্সটা বোঝো। পাকিস্তানের পলিটিক্স হচ্ছে পাকিস্তানকে তো কোনো একটা ন্যারেটিভ সেট করতে হবে। সেই ন্যারেটিভটা আমাদের এখানে যেমন হার হার মোদি ঘর ঘর মোদি একটা ন্যারেটিভ, আমাদের পশ্চিমবাংলা হচ্ছে দিদিকেই চাই, একটা ন্যারেটিভ, পলিটিক্যাল ন্যারেটিভ। তো পাকিস্তানের পলিটিক্যাল ন্যারেটিভ হচ্ছে কাশ্মীরটাকে আমরা এবারে নিচ্ছি ইলেকশনের পরে। পাকিস্তানের পলিটিক্যাল ন্যারেটিভ হচ্ছে ভারতকে যুদ্ধ হারাচ্ছি, ওটাকে যে দেখিয়ে দেখিয়ে রাখছে, দ্যাট ইজ দ্য অনলি ন্যারেটিভ। আচ্ছা তুমি আমাকে বলো, পাকিস্তান গত 2 ডিকেড ধরে, 2 কি তার থেকেও বেশি ডিকেড ধরে বলে যাচ্ছে বা ওরা নাকি কাশ্মীরকে নিজের অধিগ্রহণ করছে, জীবনেও পারলো না। কার্গিল হয়ে গেল, 370 হয়ে গেল, আমাদের আবার এখন খেলো ঝাড়, তাতেও ওরা শুধু ওই ছুঁচো মেরে হাত বন্ধ করে ওই ন্যারেটিভ ওরা চালিয়ে যাচ্ছে। ওদের ওখানে কিন্তু আমি আজকেই তোমাদের এক শোতে বলেছি, পাকিস্তান যে ভারতের সাথে বিশ্বকাপের আইসিসি ম্যাচগুলো খেলেছে, ওইগুলো যদি লাইভ টেলিকাস্ট না হতো, তাহলে পাকিস্তান ওর দেশে গিয়ে বলতো সবকটা ম্যাচ জিতেছি। তাহলে একটা কথা বলো, তাহলে ঠিক কোন সাহসে পাকিস্তান এসে তারা আবার পারমাণবিক হুমকি দিচ্ছে, নিউক্লিয়ার বোমার হুমকি দিচ্ছে, কি করে দিচ্ছে? তাহলে দেখো, হুমকি দিতে তো কিছু যায় আসে না, হুমকি সবাইকে দিতে পারে। মানে আমিও একটু ইন্সপায়ার্ড হয়ে গেলে আমিও গিয়ে দারা সিংকে বলতে পারি আপনাকে ধরে ছুঁড়ে ফেলে দেবো। যখন আমি ওর পাটাকে ধরতে যাবো না, তখন আমি রিয়েলাইজ করবো কত বড় ভুল করেছি। পাকিস্তান হচ্ছে কলেজের সেই ছেলে যাকে একটু চাগিয়ে দিলেই সে গিয়ে মারপিট করতে শুরু করে দেয়। তার কারণটা হচ্ছে অসহায়।